এর বিরুদ্ধে বলছি। এটার কারণ হচ্ছে তারা বাংলাদেশের আইন অনুসারে বর্তমানে নিষিদ্ধ সংগঠন, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আপনি যেই ব্যক্তির নাম বলেছেন তার নাম উচ্চারণ ব্যতি রেখে বলছি, তারা কি বলছে সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আওয়ামী লীগের কাউকে বাংলাদেশের রাজনীতিতে আমরা সক্রিয় করতে দিব না। এবং আওয়ামী লীগের বয়ানে যদি এই সরকারের ভিতরে থাকা কোনো মন্ত্রী বক্তব্য দেয়, তারা যদি আমাদের জুলাইয়ের যে শব্দগুলো আমাদেরকে বিপ্লবের দিকে ঢেলে দিয়েছিল, আজাদির লড়াইকে আমাদেরকে আজাদির লড়াইয়ে ডেকেছিল, সেই শব্দগুলোকে নিয়ে উপেক্ষা করে আমরা মনে করব তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। সেজন্য হাসান মাহমুদ কি বলছে সেটা আমার বিষয় না। আমার বিষয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা কোনো ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে কাজ করতে চায়, তাহলে তাদেরকে নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসাবে আইনের আওতায় নিয়ে আসব এবং তাদেরকে আমরা প্রতিহত করব। এটারে যদি আপনারা মব বলেন, এটাকে যদি আমরা ভায়োলেন্স বলেন, বলতে পারেন, কিন্তু আমার মাটি, মানুষ এবং আমার যে 2000 ভাই বোনদের রক্ত, সেই রক্তের দায় হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা। সুতরাং আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হবে। কোনোভাবেই আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক স্পেস দেওয়া যাবে না। আমরা পূর্বেও বলেছি, আরএস ফাহিম না শুধু, পূর্বে বলেছি যে জুলাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এমন অনেকেই এখনও গাপটি মেরে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভিতর কিছু কুশীলব থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় ব্যর্থ। তারা বিচার করতে পারে নাই সম্পূর্ণ, তারা গ্রেফতার করতে পারে নাই। কিন্তু তারা যেহেতু এখন মুক্ত বাতাসে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গণমাধ্যমের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে শুভ সকাল বলেছে। সুতরাং যারা গাপটি মেরে থেকে এখন বিএনপি আসার পর তারা মনে করেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, তারা প্রকাশ্যে আসছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেফতার করা। কেন আরএস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক করেছিল এবং তারা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে। মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। সুতরাং তাদেরকে গ্রেফতার করা এই সরকারের প্রধান দায়িত্ব। কারণ তারা মুক্ত বাতাসে এসে সবার আগে সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যা বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং বাংলাদেশের